Hello friends, welcome to my channel Globetrotting Ghoshals. আমি এই ভিডিওটা আমার চ্যানেলে প্রথম আপলোড করছি অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন ভিডিও। এই চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড হবে আজকে আমি তোমাদের সকলকে বলবো। তো আমার চ্যানেলের প্রথম ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমি এখন ভিডিও করছি গোয়া থেকে। আমি এখানে আছি বিগত 3 মাস ধরে। সাউথ গোয়ার বেনাউলিমে সকলেই হয়তো চেনেন যারা রেগুলার গোয়াতে আসেন। তো এইখানে আমরা এসেছি কাজের সূত্রে, আমার হাজব্যান্ডের কাজের সূত্রে। আমার 8 মাসের বেবি এখন। যখন আমি এসেছিলাম তখন আমার বেবির বয়স ছিল 6 মাস। তারপর থেকে পুরোটাই আমি একা কী করে এখানে সামলাচ্ছি। এখানকার মার্কেট, এখানের লাইফস্টাইল সমস্ত কিছুকে আমাকে নতুন করে অ্যাডজাস্ট করতে হয়েছে, কারণ আমি এর আগে ব্যাঙ্গালোর ছিলাম। তারপরে আমি বিয়ের পরে চলে গিয়েছিলাম নয়ডাতে কাটানোর পরে 2 মাস আমি শিখেছিলাম কলকাতায় আমার ছেলের অন্নপ্রাশনের জন্যে, এবং তারপরে আমরা চলে এসেছি এপ্রিল মাসে গোয়াতে। তারপর থেকেই আমার এই একা ছেলেকে নিয়ে নতুন জীবন স্টার্ট হয়েছে, কারণ এর আগে আমি জব করতাম আর ফুড ব্লগিং খানিকটা করতাম। বাকি হচ্ছে গিয়ে আমি বিভিন্ন রেস্টুরেন্ট এক্সপ্লোর করা, তাছাড়া নতুন নতুন জায়গায় যাওয়া, এইসবই করতাম। কিন্তু ছেলে হওয়ার পর থেকে আমি আমার জব ছেড়েছি এবং আমি ফুল টাইম এখন ছেলেকেই দিচ্ছি। আর গোয়াতে আসার কারণ আমার হাজব্যান্ডের জব, আর আমরা নতুন নতুন জায়গায় যেহেতু থাকতে ভালোবাসি, তো আমি বাড়িতে আর থাকিনি, আমি আমার হাজব্যান্ডের সাথে এখানে চলে এসেছি। আর এইখানে এসে সম্পূর্ণ একটা আলাদা জীবনযাপন করছি, কারণ বাকি শহরগুলোর তুলনায় যেখানে আমি ছিলাম ব্যাঙ্গালোর, নয়ডা, কলকাতা, পুনে, এই সমস্ত জায়গার থেকে গোয়া জায়গাটা সম্পূর্ণভাবেই আলাদা। তার কারণ এইখানে না কোনো অনলাইন সার্ভিসেস আমি পাই, যেটা আমাদের ইনস্ট্যান্ট ডেলিভারি অ্যাপ এই সমস্ত বা ওলা উবার, এইগুলো এখানে কিছুই নেই। এখানে একটা গ্রাম্য পরিবেশের মতন আমরা থাকছি, যেখানে আমাকে বাজারে গিয়ে সমস্ত বাজার প্রত্যেক দিনের করে আনতে হয়। আর মানে একেবারেই ধরতে পারেন আলাদা। তো আমি একদম নতুনভাবে এটাকে উপভোগ করছি, কারণ আমি বরাবরই চেয়েছিলাম নেচারের কাছাকাছি থাকতে। আমি ব্যাঙ্গালোরে যেখানে ছিলাম সেখানেও খানিকটা নেচার ছিল। তারপরে আমি নয়ডাতে যাই, আমি খুবই খারাপ ছিলাম। ওখানকার টেম্পারেচার, ওয়েদার আমার একদমই স্যুট করতো না, আমার ভালো লাগেনি। 3 বছর আমি ছিলাম। তো তারপরে যখন আমি গোয়াতে আসি, এইখানের ওয়েদার, এখানকার মানুষজন, এখানকার কালচার আমার ভীষণ ভালো লাগে। তো এই নেচারের কাছে থাকবো বলে এতটাই টান ছিল, ভগবান হয়তো আমার এই কথাটা শুনে নিয়েছিল। এখন আমি রয়েছি গোয়াতে এই রিসর্টের মধ্যে, এখানে আমাদের বাড়ি আর কি। তো আমি সকাল থেকে কি করলাম, ছেলেকে নিয়ে কিভাবে একা ম্যানেজ করছি। আমার একজনই হেল্পিং হ্যান্ড আছে, যে কিনা ঘরের ঝাড়ু, পোছা, বর্তন এগুলো করে দেয়। বাকি রান্না এবং ছেলেকে সামলানো কমপ্লিটলি আমি করি। আমার হাজব্যান্ড অফিসে চলে যায়, আর সারাদিন আমি ছেলেকে নিয়ে একাই থাকি। ছেলেকে দেখছি, ছেলের বড় হওয়াটাকে উপলব্ধি করছি, এবং খুবই আনন্দে আমার দিনটা কাটছে, বিকজ আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই লাইফটার জন্য। আর এইখানে যেহেতু বাড়ির সামনেই সমুদ্র, আমার বাড়ি থেকে বেরিয়েই 2 মিনিট হাঁটা পথে সমুদ্র, আমরা প্রায় দিনই এখানে চলে আসি। দিনের শেষে কাজ যখন হয়ে যায় তখন মনটা একটু ফ্রেশ করার জন্যে আমরা সবসময় চলে আসি এই সমুদ্রের ধারে, বেনাউলিম বিচে। আর এখন তো বর্ষাকাল চলছে, এখানে ট্যুরিস্টও কম আসছে, এবং ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলোও এখন বন্ধ রাখা হয়েছে ফর সেফটি রিজন। তাছাড়া হচ্ছে গিয়ে এত সুন্দর ওয়েদার, আমরা ইউজুয়ালি অ্যাভয়েড করি বর্ষাকালে সমুদ্র, কিন্তু বর্ষার এই রূপটা সম্পূর্ণ আলাদা। এটা যারা আসে না তারা বুঝতে পারবে না, ভয় পায় অনেকেই আসতে, কিন্তু সেফটি মেনটেন করে আমি বলবো ঘোরাই যায়। বর্ষায় একটা আলাদা রূপ রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সপ্তাহে 1 দিন করে চেষ্টা করব অন্তত একটা ভিডিও দিতে। বাচ্চা নিয়ে এই ভিডিও মেনটেন করা খুব ডিফিকাল্ট, কিন্তু ভালো লাগে, আমার খুব ইচ্ছা করে ভিডিও করতে। তো আমার এই চ্যানেলটায় ভিডিও দেখে থাকলে তোমাদের যদি ভালো লাগে আর কি, তাহলে একটুখানি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, আর নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, বাই, টেক কেয়ার।